وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير। সূরাতুল মুলক 6 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। রব্বে কারীম তিনি বলেন ওয়ালিল্লাযীনা কাফারু, আর যারা তাদের রবের সাথে কুফরি করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা কুফরির আচরণ করে, আল্লাহ বলেন আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব। ও বি'সাল মাসীর, আর জাহান্নাম নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা। জাহান্নাম ভালো জায়গা না, জাহান্নাম খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা। কথাকার আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 20 লক্ষ শুক্রাণু, বিজ্ঞান এতদিন পরে সে গবেষণা করে বাহির করেছে যে 20 লক্ষ শুক্রাণু মায়ের জরায়ুর দিকে যায়, সেখান থেকে একটা শুক্রাণু আল্লাহ বাঁচিয়ে রাখেন, আর বাকি সবগুলোকে নষ্ট করে দেন কে? সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে আমি আল্লাহর সাথে কুফরি করব, কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করব? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত, ফাআহইয়াকুম, তারপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, তারপর আবার তোমাদেরকে মৃত্যু দিব, সুম্মা ইউহয়ীকুম, তারপর আবার তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। মৃত্যুর পরে আমরা যার কাছে যাব তিনি কে? তাহলে আল্লাহ বলেন যে কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? তুমি তো ছিলে মৃত, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো টাকচার ছিল না, কিছুই ছিলাম না। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আগে বানাইছেন মৃত্যু, এরপরে বানাইছেন কি? জীবন। কেন বানাইছেন? কথাকার যেরকম কথাকার আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কথাকার জীবনের উদ্দেশ্য কি এটা আগে জানতে হবে। কোরআন হাকিমের সূরাতুল মুলক 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই সত্তা যিনি মৌত এবং হায়াত, আগে জীবন না আগে মরণ। এই যে আল্লাহ বললেন তোমরা তো মৃত ছিলে, সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম, জীবন দিলাম। এবার আসেন আমার ভাইয়েরা, মুরগি আগে না মুরগির ডিম আগে? কথা কন, ডিম আগে? কেউ কেউ ডিম আগে আর কেউ কেউ মুরগি আগে। আচ্ছা একটা কন, ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে। এই পাশে যে বাজার আছে, এই বাজার থেকে যদি 4টা ডিম কিনেন, ডিম আনার পরে যদি বাড়িতে ডিম ভাঙেন, এই ডিম থেকে কি বাচ্চা বাহির হবে?
একটা বাচ্চাও বাহির হবে না, কারণ এটার মধ্যে জীবন নাই, এটার মধ্যে কোনো অস্তিত্ব নেই, কোনো টাকচার নেই। আমার ভাইরা, আবার এই ডিম যদি কোনো মুরগির নিচে 21 দিন রাখেন, বা হাঁসের ডিম যদি হাঁসের নিচে 21 দিন রাখেন, 21 দিন পরে যদি এটা ভাঙেন, বাচ্চা মনে হয় বাহির হবে না, হবে নি? বাইরেব কয়টা? একটা বাচ্চা। কিন্তু এর আগে বাংলা এটা আমাদের কোনো বাচ্চা হবে না। মানুষও এমন, মানুষও এমন, এই শুক্রাণুর মধ্যে কোনো জীবন নেই। আল্লাহ বলে কেমনে বানাইলাম? আগে মানুষের মরণ সৃষ্টি করেছি, তারপরে তার হায়াত, এরপরে মাঝখানে রুহু, জীবন মরণ, এর মাঝখানে বানাইছেন রুহু। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কে সুন্দর আমল করে। তার মানে পৃথিবীতে মানুষ যারা আসছে, মানুষ হিসাবে যারা পৃথিবীতে আসছে, নারী পুরুষ যত মানুষ আসছে পৃথিবীতে, সমস্ত মানুষ পৃথিবীতে সৃষ্টি করার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কে সুন্দর আমল করে, কে সুন্দর আমল করে। সুন্দর আমল করার জন্য পরীক্ষা যিনি করবেন তিনি কে? তার মানে আপনার জীবনের একটা উদ্দেশ্য হচ্ছে, দুনিয়াতে আসছেন কেন? কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য না। ধরেন এই থানার নাম কি? পাগলা। কি থানা? পাগলা থানা। এই পাগলা থানা সমস্ত সম্পদের মালিক হলেন 10 জন সন্তান আপনার। যদি এই পাগলা থানার সমস্ত সম্পদের মালিক আপনি হয়ে যান, 10 জন সন্তান আপনার হয়, যদি ঈমান গ্রহণ না করেন, কিয়ামতের দিন আল্লাহর জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না। হুজুর মন গড়া কথা কয়েন না, দলিল দেন। আমার ভাইয়েরা, মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন পরীক্ষা করে আমি আল্লাহ দেখব কে সুন্দর আমল করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার জীবনের 1 নম্বর উদ্দেশ্য কি করা? নেক আমল করা। কি করা? কথা বুঝেননি? কথাটা কার? আল্লাহর। আল্লাহ আপনাকে কোন জিনিস দ্বারা সৃষ্টি করেছেন এটাও বলে দিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছিল, হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন সে উল্লেখযোগ্য কোন কিছুই ছিল না, কোনো টাকচার ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না। কোথাকার আব্দুর রহমান, কোথাকার জুলাইকা, তার কোনো পরিচয় নাই। স্বামী স্ত্রীর আগে কোনো পরিচয় নাই। 3টা কথার মাধ্যমে এমন পরিচয় হয়েছে, বোঝা যায় যে কত জনম ধরে যদি তাদের আগের থেকেই পরিচিত ছিল। ঠিক কিনা বলে? বিবাহ হলো স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমরা আসছি পৃথিবীতে মা বাবার মাধ্যমে। কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন, ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। إنا خلقنا الإنسان، নিশ্চয় আমি আল্লাহ ইনসান মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফা, সংমিশ্রিত বীর্য। আমার ভাইয়ারা, মা এবং বাবার সংমিশ্রিত বীর্য থেকে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন।
আমসাজ, আল্লাহ বলেন যাতে তাকে পরীক্ষা করতে পারি, পরীক্ষা করার জন্য দুইটা অঙ্গ প্রত্যঙ্গ দিলেন। 1 নাম্বার চক্ষু, 2 নাম্বার কান। চোখের মালিক কে দিছেন? কে? কান দিছেন কে? যার চোখ নাই, যার কান নাই, যে কানে শুনে না, যে চোখে দেখে না, তার হিসাব নাই। আয়াত তার দলিল পেশ করছে। যার চোখ আছে আল্লাহ দেখবেন আপনি কি দেখেছিলেন, হিসাব দেও। কি শুনছিলেন, হিসাবটা এভাবে হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন আল্লাহ তাআলা বিচার শুরু করবেন এইভাবে করবেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে প্রত্যেকের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি, আপনি যা দেখেন এবং যা শুনেন, যা দেখেন এবং যা শুনেন সবটার হিসাব দিতে হবে কার কাছে? জীবন তখনই সুন্দর হবে আমার ভাইয়েরা, যখন আপনি ওযু করবেন। ওযু করার সময় যখন আপনি মনে মনে চিন্তা করবেন এটাই জীবনের শেষ ওযু। যখন আপনি মসজিদে ঢুকবেন, যদি মনে মনে চিন্তা করেন এটাই জীবনের শেষ মসজিদে প্রবেশ করা। যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন চিন্তা করবেন এটাই জীবনের শেষ নামাজ। যখন আপনি রুকুতে যাবেন, যাওয়ার সময় রুকুতে যাওয়ার পরে চিন্তা করবেন এটাই জীবনের শেষ রুকু। যখন সেজদায় যাবেন চিন্তা করবেন এটাই জীবনের শেষ সেজদা। যখন মোনাজাত করবেন যদি মনে মনে চিন্তা করেন এটাই জীবনের শেষ মোনাজাত। আল্লাহর কসম করে বলতেছি, ওযু সুন্দর হবে, রুকু সুন্দর হবে, সেজদা সুন্দর হবে, নামাজ সুন্দর হবে, মোনাজাত সুন্দর হবে, ঠিক কিনা? শুধু তাড়াহুড়া। আহা, মাহফিলে আসছেন, বসছেন, একটু বসেন না, হুজুর কি বলে একটু শুনেন না, চলে যাবেন। গিয়ে কি করবেন? আপনি কি কাজ করবেন বলেন? কোন কাজ আছে? এখন কোনো কাজ নেই। আমার বাইরে আবার শুনেন, আপনার সম্পদ আপনার উপকারে আসবে না, আপনার সন্তান আপনার উপকারে আসবে না, এক কথায় কেউ আপনার আপন হবে না। আল্লাহ ছাড়া যে কেউ আপন নাই এটা বোঝাবো, এটা আজকে বুঝবেন। কেউ আপন হবে না, আপন হবে যিনি, তিনি কে? উদাহরণ স্বরূপ ধরেন আজকে রাত্রে এই এলাকার সবচেয়ে ধনী মানুষটা মারা গেছে। মারা যাক এটা আমি বলি না, কথার কথা। কোথায় মারা গেল? ঢাকা একটি হাসপাতালে মারা গেছে। সকালবেলা লাশ আসছে। আমার ভাইয়েরা এবার জবাব দেন, যে ঘরের মধ্যে ওই ধনী মানুষটা ঘুমাইতো, বিশ্রাম নিত, সুন্দর বিছানা, নরম বিছানায়, এই মানুষটার যখন ঢাকা হাসপাতালে মারা গেল, মারা যাওয়ার পরে যখন লাশ আসছে বাড়িতে, আমার ভাইয়েরা জবাব দেন, ওই লাশ কি আবার ওই ঘরের মধ্যে নেওয়া হয়? ঘরে নেওয়া হবে না। তার মানে তার জন্য গোসলের ব্যবস্থাপনা করা হবে। এত সুন্দর করে যে গোসলখানা তৈরি করলেন, গোসলখানা তৈরি করেছিলেন আমার ভাইয়েরা, আপনি মারা যাওয়ার পরে, আমি মারা যাওয়ার পরে, আমার বিবি মারা যাওয়ার পরে, আমার সন্তান মারা যাওয়ার পরে, আপনার মা মারা যাওয়ার পরে, আপনার বাবা মারা যাওয়ার পরে কারো গোসল কিন্তু ওই গোসলখানায় হবে। ওই শেষ গোসল এইখানে হবে না। কোথায় হবে? আবার আসেন, বাহিরে হবে। যে মানুষটা সবচেয়ে ধনী মানুষ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, গাড়ি বাড়ি সব কিছু আছে, ওই মানুষটা যদি মারা যায়, লাশ আসছে বাড়িতে, এবার যদি তার স্ত্রীকে গিয়ে বলেন, আপনার স্বামী তো আপনার জন্য অনেক কষ্ট করেছিল, আজকে সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আপনার স্বামীর একদিনের জিম্মাদারি নেন। আমার ভাইয়েরা, ওই স্ত্রী বলবেন, না
আমি আমার স্বামীর জিম্মাদারি নিতে পারবো না। যদি সংসারে বড় সন্তান, ছেলে সন্তান, তাকে যদি বলা হয় তোমার বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছিল, তোমার বাবা আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তোমার বাবার একদিনের জিম্মাদারি না, আমার বাবা সন্তান বলবে না না আমি আমার বাবার জিম্মাদারি নিতে পারবো না। স্ত্রী বলবে আমি আমার স্বামীর জিম্মাদারি নিতে পারবো না। এবার আসেন যে ঘরে মেয়ে নাই, ওই ঘরে যদি মা বাবা মারা যায় দেখবেন কান্নার আওয়াজ নাই, ঠিক না? গত কয়েকদিন আগে একজন আমার এক মুসল্লি মারা গেল। মারা যাওয়ার পরে তার কোনো মেয়ে নেই, 4 জন ছেলে। কয়জন ছেলে? রাত্রি 3টার সময়, 3টা থেকে 4টা এর মধ্যে মারা গেছে। এই ঘর থেকে কোনো কান্নার আওয়াজ আসলো না। ছেলেরা দেশের বাহিরে, ছেলের পুত্রবধূ মানে ওনার পুত্রবধূ এরা ঘরে আছে, কিন্তু এদের কান্নার আওয়াজ কারো কানে আসলো না। সকালবেলা জানাজানি হয়ে গেল যে এই মানুষটা মারা গেছে। মারা যাওয়ার পরে আমার ভাইয়েরা এই ঘর থেকে কোনো কান্নার আওয়াজ আসলো না, কারণ যেই ঘরে মেয়ে আছে, মা মারা গেলে, বাবা মারা গেলে দেখবে মেয়েটা শিশু বাচ্চার মতন হাও মাও করে কান্না করে। কারণ মেয়েরা বাবার জন্য, মার জন্য মারা যাওয়ার পরে সবচেয়ে বেশি কান্না করে মেয়েরা, ঠিক কিনা? যে মেয়েটা বাবার লাশ ধরে কান্না করে, আমার ভাইয়েরা ওই সময় মেয়েটা তার বাবার কাছ থেকে দূরে যেতে চায় না। ওই সময় যদি মেয়েকে বলা হয় যে মা তুমি কেন কান্না করো, মেয়ে জবাব দিবে আমার বাবা ছিল আমার দুনিয়ার জমিনের সবচাইতে আপন, বাবা আমার জন্য অনেক কষ্ট করেছিল, আজকে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছি। এক জানাজায় গেলাম, যাওয়ার পরে দেখলাম মেয়ে বাবার লাশের যে কাঠি এইটার ধরে কান্না করতেছে, কখনো হুশ কখনো বেহুশ, কখনো অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, আবার হুশ আসে, আবার কান্না করে বলতেছে না 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 আমার বাবাকে নেওয়ার জন্য দিব না, এভাবে ধরে রাখছে, না ছাড়বো না। কত মানুষ বলতেছে না ছেড়ে দাও, না দিব না। এত বেশি কান্না করেছেন মেয়েটা। কান্না করতে করতে এক পর্যায়ে সে অসুস্থ হয়ে গেল। না এরপরও সে তার বাবার লাশ দিবে না। আচ্ছা বলেন তো, মেয়ে যদি দিতে না চায় রাখতে পারবে? কথা বলেন। হুজুর গিয়া বললেন ঠিক আছে আমরা আর জোরাজুরি করব না, আপনার বাবার লাশ রেখে দেন, বাবা জিম্মাদারি নিয়ে নেন, দাফন কাফন করার দরকার নাই, আমরা সবাই চলে যাই। এই কথা বলার সাথে সাথে মেয়ের কান্না বন্ধ হয়ে গেল, মেয়ে চুপ হয়ে গেল, আর কান্না করে না। আমার ভাইয়েরা, তার মানে বোঝা যায় মৃত্যুর পরে আপনার বিবি আপনার আপন হবে না, আপনার সন্তান আপনার আপন হবে না, আপনার মা আপনার আপন হবে না, আপনার মেয়ে আপনার আপন হবে না, কেউ আপনার জিম্মাদারি নিবে না। তার মানে বোঝা যায় মৃত্যুর উপরে কেউ আপন হবে না, আপন হবেন যিনি, তিনি কে? মাথায় এই কথা রাখেন। আপন কে? সে আল্লাহ কয়, যেটা বলেন কয় এক। আগে আকীদা পরিষ্কার করেন। আল্লাহকে যদি আপন বানাইতে চান তাহলে আকীদা পরিষ্কার করতে হবে। 1 নাম্বার, এই এলাকায় বহু হিন্দু আছে না নাই? হিন্দুদের আকীদা হচ্ছে হিন্দুদের দেবতা 33 কোটি, খ্রিস্টানদের আকীদা খ্রিস্টানদের দেবতা 3 জন, ইহুদিদের আকীদা ইহুদিদের দেবতা 2 জন। আমার ভাইয়েরা, আমরা যারা মুসলমান আছি আমাদের দেবতা 33 কোটি না, আমাদের স্রষ্টা 3 জন না, আমাদের স্রষ্টা 2 জন না। মুসলমান যারা আমরা আছি আমাদের স্রষ্টা কয়? দলিল আছে? কথা বলেন, দলিল আছে না নাই? অনেকে কয় বিনা দলিল আল্লাহ এক, না দলিল সহ আল্লাহ এক। আল্লাহ নিরাকার, আল্লাহ কোনো আকার নাই,
আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন। আল্লাহ বলে আমার হাত আছে, কিন্তু আমার হাতের মতো না। আল্লাহর হাত আছে কেমন, আল্লাহর চোখ আছে কেমন চোখ, আল্লাহর কান আছে কেমন কান। এটা চিন্তা করলে, এই চিন্তা করার বিষয় না, চিন্তা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাত যেমন থাকা দরকার তেমন, আল্লাহর চোখ যেমন থাকা দরকার তেমন, কিন্তু আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন। আল্লাহ বলে আমার হাত আছে, আমি ধরি। সুবহানাল্লাহ। তাহলে দলিল সহ আল্লাহ কয় এক। ধরেন এই যে ৩৩ কোটি দেবতা বিশ্বাসী একজন হিন্দু যদি এখন এসে কালিমা পড়ে, মুসলমান হয়, আধা ঘন্টা পরে যদি সে মারা যায়, জান্নাতি না জাহান্নামী? সে তো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরপরও সে কি জান্নাতি, কারণ সে ঈমান গ্রহণ করেছে। তার মানে মুসলমানের সবচেয়ে দামি সম্পদ এই পাগলা বাজারের সমস্ত সম্পদ না, তার সন্তান না, তার মেয়ে না, তার বাবা না। মুসলমানের ১ নম্বর সম্পদ হচ্ছে তার ঈমান। ঠিক কিনা বলেন? যে ঈমানের কারণে আপনি জাহান্নাম থেকে রক্ষা পাবেন। আল্লাহ বলেন তিনি এক ও একক। দলিল কার? সূরা বাকারা ১৬৩ নম্বর আয়াতে আল্লাহ দলিল দেন। তাকবীরটা জোরে দিবেন, তাহলে মেলায় যারা আছে এরা চলে আসবে। কথা কার? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। কথাকার? আল্লাহ যে এক ও একক, দলিল নেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই। আইনদাতাকে? দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হয়েছে, এখনো পর্যন্ত চুরি বন্ধ হয় নাই, এখনো পর্যন্ত হত্যা বন্ধ হয় নাই, এখনো পর্যন্ত দর্শন বন্ধ হয় নাই, এখনো পর্যন্ত বাংলাদেশের ৫ বছরে একটা মেয়ে দর্শিতা হয়। ঠিক কিনা? তার মানে বোঝা যায় যতদিন না পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত সমাজে শান্তি কায়েম হবে। অশান্ত পৃথিবী ছিল আজ থেকে ১৪০০ বছর পূর্বে। রাসূল যখন আসছে পৃথিবীতে, অন্ধকার, আইয়ামে জাহিলিয়াত, সব অন্ধকার ছিল। সমাজটা ছিল অসভ্য, মানুষ ছিল অসভ্য। আমার ভাইয়েরা, কোথাও শান্তি ছিল না। কিন্তু রাসূল যখন পৃথিবীতে আসছেন, যখন এ রাসূলের কাছে কোরআন আসছে, আজ থেকে ১৫০০ বছর আগে, আজ থেকে ১৫০০ বছর আগে অশান্ত পৃথিবীকে রাসূল শান্তি কায়েম করেছেন। অশান্ত পৃথিবীকে শান্ত করেছিলেন এই কোরআন দিয়ে। ঠিক কিনা? তাহলে ৫০ বছর, ৫৪ বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত দেশের মধ্যে অশান্তি আছে না নাই? চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? দর্শন আছে না নাই? তার মানে এই অশান্ত সমাজকে শান্ত করার জন্য কোরআন লাগবে, কোরআন লাগবে। ঠিক না? কোরআনের পক্ষে কারা কারা আছেন আমার ভাইরা? দেখেন, একটা কথা বলি, শুনেন, হাত পরে উঠাবেন, আগে শুনেন। আমরা দেখেছি বাবার শাসন, আমরা দেখেছি চাচার শাসন, আমরা দেখেছি বাবির শাসন, আমরা দেখেছি বুবুর শাসন, আমরা দেখেছি ইউনুসের শাসন। আমরা আর কারো শাসন দেখতে চাই না। এই বাংলার জমিনে আমরা এবার কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা কোরআনের শাসন দেখতে চান? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। হাত
না মান? তাহলে শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য কি লাগবে? কোরআন লাগবে। কোরআনের বিকল্প আর কিছুই নেই। আমার বারা, এটা যতদিন পর্যন্ত বাংলাদেশে মুসলমান না বুঝবে অনেক পিছনে পড়ে যাবে। এখন সময় কোরআনের পক্ষে কথা বলার, এখন সময় কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন বিধান প্রতিষ্ঠা করার এখনই সময়। যদি এই সময় হাতছাড়া করার 100 বছর এই সময় আর পাবেন না, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের পক্ষে আসি না নাই? মরার পরে আপনকে, বিবি, ছেলে, মেয়ে, ঘর, সম্পদ। এবার আসেন যে হুজুর সম্পদ আপন তো না, কেমনে? এত কষ্ট করে সম্পদ উপার্জন করছি, এই সম্পদ আমার আপন হবে না? আল্লাহ বলেন সূরাতুল ইমরান আয়াত নাম্বার 10। কত নাম্বার আয়াত? আপনারা বলছিলেন যে একজন হিন্দু 80 বছর বয়স, সে এসে সবে মাত্র কালিমা পড়ছে, কিছুক্ষণ পরেই মারা গেছে, জান্নাতি না জাহান্নামী? সে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, কোনো নেক আমলও করে নাই, কিন্তু ঈমান গ্রহণ করছে। ঈমান গ্রহণ করার কারণে পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? এর জন্য সে কি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের সূরাতুল ইমরানের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়াউলাইকা হুম ওয়াকুদুন নার। কোনো বাবার কথা না, এই কথা হোসেনপুরীর কথা না, এটা এই হুজুরের কথা না। হুজুর একজন মাদ্রাসার দায়িত্বে আছেন, আলেম মানুষ। আমার পাশে অনেক আলেম ওলামা আছেন। এই আয়াতটা কোরআন শরীফের কয় নাম্বার ফারাত? 3 নাম্বার ফারাত। কয় নাম্বার ফারাত? 3 নাম্বার ফারাত। আমার ভাইরা আবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল ইমরানের 10 নাম্বার আয়াত, সম্পদ যে আপন হবে না, সন্তান যে আপন হবে না, কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দেয়া বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়াউলাইকা হুম ওয়াকুদুন নার। নিশ্চয়ই যারা কুফরি করবে, নিঃসন্দেহে যারা কুফরি নীতি অবলম্বন করবে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তাদের সন্তান, তাদের সন্তানাদি, তাদের ধন সম্পদ, তাদের সম্পত্তি আমার ভাইয়েরা যদি বাংলাদেশের সমস্ত সম্পদের মালিক হন, 10 জন সন্তানের বাবা হলেন, 10 জন সন্তানের মা হলেন, কিন্তু এই যদি ঈমান গ্রহণ না করেন, কুফরি করেন, আল্লাহ বলেন তোমার সমস্ত সম্পদ, তোমার সন্তানাদি মিনাল্লাহি শাইআ, আমার মোকাবেলায় কোনো কাজে আসবে না, আমার মোকাবেলায় কোনো উপকারে আসবে না। ওয়াউলাইকা হুম ওয়াকুদুন নার, তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম কথাকার। বাংলাদেশে দলের অভাব নাই, বহু দল, কিন্তু হাসুরে মাঠে দল হবে 2টা। প্রথম কয়টা দল হবে? প্রথম 2 দল, এরপর আরো দল হবে। একটা দল থাকবে ডান দিকে, আরেক দল থাকবে বাম দিকে। আমার ভাইয়েরা, এই দলের মধ্যে মহিলারাও থাকবে। রাসূল বললেন অধিকাংশ নারী জাহান্নামী। অধিকাংশ নারী কি? জাহান্নামী। বলেন নাই অধিকাংশ পুরুষ জাহান্নামী। আমার ভাইয়ারা, আমরা চাই না কোনো মহিলা জাহান্নামে যাক, আমরা এটাও চাই না কোনো পুরুষ জাহান্নামে যাক। সমস্ত মানুষ যেন জান্নাতের রাস্তায় আসে, জান্নাতি হয়। এর জন্য কোরআনুল হাকিম থেকে কথা বলি, ঠিক না বলেন? আল্লাহ বলেন
দল হবে দুইটা, একদল মানুষ ডান দিকে চলে যাবে, আরেক দল মানুষ বাম দিকে চলে যাবে। যারা ডান দিকে থাকবে তারা জান্নাতি, আর যারা বাম দিকে থাকবে এরা জাহান্নামী। আমার ভাইয়ারা, ওই সময় এক শ্রেণীর মানুষ থাকবে যাদের কোনো হিসাব নিকাশ আল্লাহ নেবেন না। আল্লাহ বলবেন সুজা জাহান্নামে চলে যাও, সুজা জাহান্নামে চলে যাও। আর আমরা যারা মুসলমান আছি আমাদের হিসাব নিকাশ নেবেন কে? কেন নেবেন জানেন? আমরা নামাজ পড়ি 2 ওয়াক্ত, নামাজ পড়ি 3 ওয়াক্ত, আমরা যারা মুসলমান। আর মহিলারা তো নামাজ কাজা করে। যদি এই যে দান আসে বাড়িতে, দান লাড়ছি, জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, মাগরিবের আগে গোসল করে 3 ওয়াক্ত একবারে পড়ে, আসে না নাই? আর যারা দোকানদার, আসরের নামাজের আজান যখন হয় দোকানে বেচা কিনা বেশি। গত কয়েকদিন আগে একজন দোকানদারকে গিয়ে বললাম, ভাই চলেন মসজিদে যাই, বেচা কিনা হচ্ছে, দোকানে অনেক মানুষ। আমাকে জবাব দিল, হুজুর এই সময় যদি 10 মিনিটের জন্য দোকানটা বন্ধ রাখি বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কোথায় হচ্ছে? আতায় কোন জায়গায় হচ্ছে? সম্পদ উপার্জন করলেন, কোনো কাজে আসবে না। সম্পদ তার কাজে আসবে যে ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ইমানদার হওয়ার পরে সম্পদ উপার্জন করেছিল, ধনী মানুষ ছিল। ওই সমস্ত ইমানদারের সম্পদ কাজে লাগবে। কথাকার আমার বের আবার আসেন, আজকে মহিলাদেরকে নিয়ে বয়ান করব, আপনাদেরকে নিয়েও আলোচনা করব, কারণ আমি তো প্রধান বক্তা, আমার পরে কোনো আলোচক নাই, আমি শেষ। ইচ্ছা করলে আমি 1 ঘন্টাও করতে পারি, 10 মিনিটও করতে পারি, ঠিক না বলেন? তবে একটা কথা কি জানেন? কথা হচ্ছে, আমার এই আলোচনার মাধ্যমে আমি আশা করি যে আপনার জীবনটা পরিবর্তন হোক। কি হোক? পরিবর্তন হোক। আপন তো কেউ না, আপন কে? ধরেন সন্তানের দোহাই দিয়ে আপনি, মহিলারা বলে যে হুজুর নামাজ কেমনে পড়বো, বাচ্চা একটা 2 মাস বয়স, বারবার প্রস্রাব করে কাপড় চোপড় নষ্ট করে ফেলে। দোকানদার বলে হুজুর আসনের সময় যদি দোকান বন্ধ রাখি ব্যবসার বড় ক্ষতি হয়ে যাবে। না, আল্লাহ বলেন যারা সন্তান এবং ব্যবসার দোহাই দিয়ে নামাজ থেকে দূরে থাকে এরা ক্ষতিগ্রস্ত। কথাকার সূরা মুনাফিকুনের মধ্যে, আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মিনাল্লাহ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এবার যারা ব্যবসার দোহাই দেয় নামাজ থেকে দূরে থাকে না, বাচ্চার দোহাই দেয়, বাচ্চা কাপড় চোপড় নষ্ট করছে প্রস্রাব করিয়ে, দান লাড়ছিলাম নামাজটা পড়তে পারি নাই, কেমনে নামাজটা পড়বো? গোসল করলে গোসল করবো, আবার দান দলা করবো, আবার শরীরে ময়লা ভরবো, আবার গোসল করবো, না একবারেই ভরা। মানে এদের জন্য এই আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে, আমওয়ালুকুম তোমাদের সন্তানাদি। তার মানে মহিলারা সন্তানের দোহাই দিয়ে বাচ্চা, ছোট বাচ্চা প্রস্রাব করে দেয়, কাপড় চোপড় নষ্ট করে ফেলে, নামাজ কেমনে পড়বো? আল্লাহ বলে এই দোহাই দিয়ে যে সমস্ত মহিলারা আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে, ব্যবসার দোহাই দিয়ে, সম্পদের দোহাই দিয়ে, যে হুজুর কেমনে নামাজ আদায় করবো, এত দায়িত্ব, এত ব্যস্ত। আমার বেড়া কিসের ব্যস্ততা? কি উপার্জন করার জন্য নামাজ থেকে দূরে সরে যাচ্ছেন? যেই টাকা, যেই পয়সা, যেই সন্তান, কিয়ামতের দিন এই সন্তান, এই সম্পদ আপনার কোনো উপকারে আসবে না। কথাকার এবার আসেন,
কিছুদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল না? বার ছিল শুক্রবার, বার কি ছিল? 10:40। দেখেন বাবা কি করে সন্তানের জন্য। আহা, 10:40 একটা ভূমিকম্পের ধাক্কা আসছে বাংলাদেশে। আসার পরে বিল্ডিংগুলো থরথর করে কাঁপতেছে। আমরা দেখেছি যে একজন বাবা তার সন্তানকে নিয়ে কোনো দোকানে অথবা মার্কেটে গেছে। দেখেন ভূমিকম্প হওয়ার সময় যখন থরথর করে কাঁপতেছে, আপনার সবাই দেখেছেন এই লোকটার পাশে তার একটা সন্তান ছিল। যখন বাবা দেখলো একটা ধাক্কা আসছে, বিল্ডিংটা তার মাথার উপরে পড়ে যাবে, এরকম একটা কাঁপুনি শুরু হইল। আমরা দেখেছি যে বাবা তার সন্তানকে রেখে বাঁচার জন্য দিছে কি দিছে, দেখেন নাই? এই যদি হয় 40 সেকেন্ডের একটা ভূমিকম্প ধাক্কা, বাবা তার সন্তানকে রেখে পালিয়ে যায় বাঁচার জন্য। আমার ভাইরা 2020 সালে বাংলাদেশে করোনা আসছিল। একজন মায়ের চারজন সন্তান, চারজনই সরকারি চাকরি করে। করোনার মাধ্যমে যখন অসুস্থ হয়ে গেল মহিলাটা, দুনিয়ার জমিনে এই সন্তান যে আপন হয় না, সম্পদ যে আপন হয় না। দেখেন চারজন সন্তান, মহিলাটা মারা গেল। হাসপাতাল থেকে ডাক্তার বড় সন্তানের কাছে ফোন দিয়ে বলছে যে আপনার মা তো মারা গেছে। বড় সন্তান জবাব দিচ্ছে যে মা মারা গেছে, কি করবো? আপনি আসেন, এসে মাকে নিয়ে যান বা লাশ নিয়ে যান। তো সন্তান জবাব দিচ্ছে আমার মা তো করোনায় মারা গেছে, আমরা আসতে পারবো না, আপনারাই কোথাও ফেলে দেন বা দাফন কাফনের ব্যবস্থা করেন, আমরা কিছু টাকা পাঠাই। ছিল কি ছিল না? এরকম বহু ছিল। কারণ মার জানাজা আসলে তারও করোনা হবে। এই বয়ে চারজন সন্তান, একজন আসলো না। অবশেষে এই হুজুররা, আমার মতো আপনার মতো হুজুররা, এই করোনা জীবনের ভয় না পেয়ে করোনায় যারা মারা গেছিল, শত শত হাজার হাজার মানুষকে দাফন করেছিল, ঠিক না বল? হুজুররাই ছিল আপনার আপন। আপনার সন্তান আসে নাই। এই যদি হয় করোনার ভয়ে যদি সন্তান মার কাছে না আসে, ভূমিকম্পর ধাক্কায় যদি বাবা সন্তানকে রেখে পালিয়ে যায়, এটা তো মাত্র 40 সেকেন্ডের একটা ধাক্কা। যখন বড় ধাক্কা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় মানুষের অবস্থা কি হবে শুনো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, ভয় করে তোমাদের রবের গজবকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর। যখন ধাক্কা আসবে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, আমার ভাইয়েরা, যে মহিলার 1 মাসের বাচ্চা আছে, 10 দিনের বাচ্চা, আমার ভাইয়েরা, ওই মহিলা তার বাচ্চাকে রেখে পালিয়ে যাবে। কথাকার। আমার যখন প্রথম মেয়ে হয়, তখন কোন একটা কারণে আমার উনি রাগ করে বাবা বাড়িতে চলে যাবে। তা আমি বললাম যে যাওয়ার সময় তুমি যখন চলে যাবে বাচ্চা রেখে যাবে। অনেক সময় বলি না ঝগড়া হলে তো বলছে না, বাচ্চা রাখা যাবে না। কেন? বাচ্চা তো দুধ খায়, যদি আমি যেতে হয় আমার, তাহলে আমি আমার বাচ্চা নিয়েই কি যাব। বলেন তো 1 মাসের বাচ্চাকে রেখে মা কি কোথাও যায়? কথা বলেন। একদিনের জন্য কি 1 ঘন্টার জন্য মা কোথাও যায় না। আমার ভাইয়েরা, 1 দিনের বাচ্চাকে রেখে মা পালিয়ে যাবে, 10 দিনের বাচ্চাকে রেখে মা পালিয়ে যাবে, 10 মাসের বাচ্চাকে রেখে মা পালিয়ে যাবে। মা তার সন্তানের কথা ভুলে যাবে। এই দুনিয়ার জমিনে মার মতো আপন আর কেউ হয় না। একজন সন্তানের জন্য বাবার চাইতে সবচেয়ে আপন তার মা, ঠিক কিনা?
যে মা হাজারো কষ্ট করে, আমরা দেখেছি বাবা মারা গেছে, একটা মাত্র সন্তান, এই মহিলা এই সন্তানের মুখের দিকে তাকিয়ে আর বিবাহ বসে নাই, সারাটা জীবন এই সন্তানের জন্য পার করে দিলেন। এরকম আছে না নাই? সন্তানের জন্য কত না কষ্ট করলো, কিন্তু যখন কিয়ামত শুরু হয়ে যাবে, সিংহায় যখন ফুৎকারের আওয়াজ আসবে তার কানের মধ্যে, যে মা তার সন্তানকে দুধ পান করায়, ওই মা তার সন্তানকে রেখে পালিয়ে যাবে। কথাকার ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যখন কিয়ামতের ধাক্কা আসবে, মা তার সন্তান, যে মা তার সন্তানকে দুধ পান করায়, ওই মা তার সন্তানকে রেখে পালিয়ে যাবে, পালিয়ে যাবে। সন্তানের কথা মনে থাকবে না, সন্তানকে ভুলে যাবে, কিন্তু দুনিয়ার জমিনে সন্তানকে মা কোনোদিন বলে না। ঠিক না বল? বিবাহ করছে কইরা মা রে ফালায় তুইয়া বউলে বারাতা হয়, আসে না নাই? মার কুস খবর নেয় না, এরপরও মা বেহায়া বেলাজ্জা মতন এই সন্তানের বাসায় যায়, আছে না নাই? গেলে যে বউ একটা আছে হাইব্রিড মার্কা, মুখটারে যে এমন বানা, ঈশ্বর, আছে না নাই? আমাদের কাছে অভিযোগ আছে, বলে এটা কেন করবেন আপনি? আপনি পুত্রবধূ, আপনি যেই ঘরে আসছেন এটা আপনার স্বামীর ঘর না। আপনার স্বামীটা আসছে কার মাধ্যমে? আপনার শ্বশুর শাশুড়ির মাধ্যমে। ঠিক করে বলেন? যদি শ্বশুর শাশুড়ি আপনার স্বামীকে জন্ম না দিত, আপনি পুত্রবধূ হইয়া আওয়ার কোনো সুযোগ ছিল? আমার ভাইয়েরা, আমাদের সমাজে যত পুত্রবধূ আছে, এরা যদি শ্বশুর শাশুড়িকে নিজের মার মতো মনে করত, যে আমার শাশুড়ি আমার মার মতো, আমার শ্বশুর আমার বাবার মতো, আর যারা শাশুড়ি আছে, যারা শ্বশুর আছে, এরা যদি মনে করত যে এই মেয়েটা আমার পুত্রবধূ আমার নিজের মেয়ের মতো, আমার পুত্রবধূ আমার নিজের মেয়ের মতো, যদি শ্বশুর শাশুড়ি পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করত, ভুল ত্রুটি করলে মাফ করে দিত, আমার বেড়া যদি পুত্রবধূ শ্বশুর শাশুড়িকে বাবার মতো শ্রদ্ধা করত, একটা সংসারও পৃথক হতো। ঠিক না বলেন? আপনারা এই জায়গায় একটু উদার হন। জীবনটা ওয়ান টাইম, বারবার জীবন পাবেন না। যে স্বামীর জন্য পাগল হয়ে শ্বশুর শাশুড়ি মনে কষ্ট দিলেন, এই শ্বশুর শাশুড়ি আপনার আপন হবে না, আপনার স্বামীও আপনার আপন হবে না, আপনার সন্তানও আপনার আপন হবে না। আল্লাহ বলেন, যে মা তার সন্তানকে দুধ পান করায়, দুধের শিশুর কথা বলে যাবে। এবার আসেন মহিলাদের গর্ভে ওই সময় বাচ্চা থাকবে, কোনো মহিলার ঘরে থাকবে 1 মাসের বাচ্চা, কোনো মহিলার গর্ভে থাকবে 5 মাসের বাচ্চা, কোন মহিলার গর্ভে থাকবে 6 মাসের বাচ্চা। সিজার লাগবে না, ডেলিভারি হয়ে যাবে। আল্লাহু আকবার! সিজার লাগবো? এখন তো সিজার ছাড়া বাচ্চাই হয় না। আমার ভাইয়েরা, একটা ওষুধ দিয়ে যায়, মেডিসিন। যখন আপনার স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে, তখন থেকে খাওয়াবেন খেজুর। কি খাওয়াবেন? আর মধু। কি খাওয়াবেন? খেজুর আর মধু। যতদিন গর্ভে বাচ্চারা থাকবে, যেদিন আসবে, যখন জানতে পারলেন যে আপনার ওয়াইফ বা আপনার স্ত্রীর গর্ভে বাচ্চা আসছে, বা মেয়ে বা পুত্রবধূ, তখন থেকে তাকে খাওয়াবেন বেশি করে খেজুর এবং মধু। প্রতিদিন খেজুর এবং মধু খাওয়াবেন। আমার ভাইয়েরা, যখন বাচ্চা আসার সময় আসবে, আমার ভাইয়েরা, যদি এই মহিলাটা 5 ওয়াক্ত নামাজি হয় আর আল্লাহর উপর ভরসা রাখে, আমার ভাইয়ের একটা জবাব দেন, বাচ্চা দিছেন কে? দুনিয়াতে আনবেন কে? আমরা ভাই বোন 11 জন। কতজন? একটাও তো সিজার লাগে নাই। ঠিক না বলেন? সিজার হয়েছেন এমন কেউ আছেন? হাত তুলেন তো দেখি না। নেই। আচ্ছা, এখন কেন সিজার লাগে? এর 1-2টা কারণ। 1 নাম্বার হচ্ছে মহিলাদের, অধিকাংশ মহিলাদের আল্লাহর উপর বিশ্বাস নাই। কারণ এরা এই রে, এই আগের আমার বাড়ির পাশের হেই মহিলার সিজার হইছে, হের সিজার ছাড়া বাচ্চা হয়েছে না, আমারও মনে সিজারই লাগবো। ঠিক না বলেন?
ঠিক কিনা বলেন? সন্তান দিয়েছেন কে? দুনিয়াতে আনবেন কে? আল্লাহ বলেন আমি দিয়েছি, আনার দায়িত্ব আমার। যদি এই দায়িত্ব যদি আপনি নেন, আমার ভাইয়েরা যখন বাচ্চা হয় দেখবেন 3 মাস 4 মাস পরে গিয়ে পরীক্ষা করে, আলট্রাসোনোগ্রাফ করে, আসে না নাই? দেখে সন্তানটা ছেলে না মেয়ে। যখন মেয়ে হয় চেহারা কালো, মার মন এই জায়গায় দুর্বল, ঠিক না বলে? তখন থেকে মানসিকভাবে সে দুর্বল হয়ে যায়। আমার ভাইয়েরা বিশ্বাস করেন, যদি ওই মহিলার আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখে যে আমার গর্ভে সন্তান দিয়েছেন আমার আল্লাহ, জীবিত হোক মৃত হোক, একদিন না একদিন দুনিয়াতে আমার সন্তানকে আল্লাহই প্রেরণ করবে, ঠিক কিনা বলে? তাহলে কখনো সিজার লাগবে না, ভরসা কার উপর? আর 2টা মেডিসিন, 1 নাম্বার খেজুর, 2 নাম্বার মধু, আর যদি পারেন গাভীর দুধ খাওয়াবেন। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথি ওয়া দামিল লাবানা খালিসান সাইগান লিশারিবিন। আল্লাহ বলেন গবাদি পশু, বিশেষ করে গাভী, যে গাভী দুধ দেয়, এই সমস্ত গরুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে, নিদর্শন আছে। নিদর্শন কি দেখেন? আল্লাহ বলেন গাভী খায়, এই কই যা দেখেন তো, জিগান কই যা, তার জিজ্ঞেস করেন কই যা। আচ্ছা একটা কথা সমাধান দেন, মাহফিলে অনেক সব মানুষ চলে যা, যদি জিজ্ঞাসা করি কই যান, আইতাছি। আচ্ছা কোন এই কথার সমাধান কি, ব্যাখ্যা কি আমারে দেন? চলে যা, কোথায় যান? হুজুর যাই না, আইতাছি। আচ্ছা এই কথার ব্যাখ্যা আছে? আছে? নাই। আচ্ছা আবার আসবে, আলহামদুলিল্লাহ। দেখেন গাভীর দুধের কথা বলি, আল্লাহ বলেন যে গবাদি পশু খায় ঘাস, সবুজ জিনিস। কি খায়? সবুজ জিনিস। এই ঘাস, এই লতা পাতা খেয়ে তার পেটে এক পাশে রক্ত তৈরি হয়, আর এক পাশে গোবর তৈরি হয়। এই দুটোটাই কি? নাপাক। দুটোটাই কি? নাপাক। দেখেন কত আল্লাহ কত দয়ালু, কি জিনিস দিয়েছেন। খায় সবুজ, কিন্তু এই খাওয়ার পরে পেটে গিয়ে এক পাশে রক্ত তৈরি হয়, রক্ত কি? লাল। আর গোবর, আল্লাহ বলেন এই রক্ত এবং গোবর দুইটাই নাপাক। এই 2 নাপাকের মাঝখান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য সাদা কি বাইর করি? যারা বলেন কি? দুধ। একজন বিজ্ঞানী খ্রিস্টান, কি খ্রিস্টান, সে বলল যে একটা গাভী, অস্ট্রেলিয়া একটা গাভী 30 কেজি 40 কেজি দুধ দেয়, আমি পরীক্ষা করব। একজন খ্রিস্টান ডাক্তার। এরপরে এই গাভীর দুধ দহন করার আগে এই গাভীর এনে তুলছে পাল্লার উপরে, মাপছে, মাপে দেহে ওজন হয়েছে ধরেন 150 কেজি, কথার কথা। এরপরে এটা থেকে দুধ দহন করছে 30 কেজি। কয় কেজি? আলহামদুলিল্লাহ। কায় কি? লতা পাতা। কিন্তু সাদা জিনিস বাহির করেন কে? সে আল্লাহর জন্য। জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। এটা নিয়ে কখনো চিন্তা করেন নাই? কায় সবুজ, বাইরে সাদা, কে দেয়? আল্লাহ। এরপরে এই ডাক্তার গবেষণা করলো যে কারণটা কি, দুধ কোন জায়গা থেকে আসে, আমি দেখব। এবার গাভী পরীক্ষা করলেন, ওজন 150 কেজি। এরপরে যখন দুধ দহন করলো, দুধ দহন করার পরে দুধ দহন করছে 30 কেজি। কয় কেজি? এরপরে আবার গাভী নিয়ে ওজন করছে, ওজন করার পরে দেখে আবার ওই 150 কেজি। আল্লাহু আকবার। গাভীর যে জায়গা থেকে দুধ আসে, যদি বাছুর না দেন, বাছুর যদি মুখে না নেয়, মুখে না ধরে, এটা কেটে টুকরা টুকরা করলে 1 কেজি দুধও। এখন ডাক্তার চিন্তা করলো কিরে, ওজন করার আগে, দুধ দহন করার আগে ওজন একই ওজন, আবার দুধ দহন করলাম আবার একই ওজন, তাহলে এই দুধ আসলো কোথায় থেকে? আচ্ছা বলেন তো, দুধ দিছেন কে? আর জোরে কে? কুকুর দৈনিক বছরে বাচ্চা দেয় কয়টা? 6টা 7টা 8টা। হারামে কোনো বরকত নেই। গাভী বাচ্চা দেয় কয়টা? কয়টা লাগছে সিজার? ছাগলে বাচ্চা দেয় 4টা। লাগছে সিজার? সিজার করছেন ছাগলের? গরু সিজার করছেন? আল্লাহর কসম করে বলতেছি, কোন মহিলা যদি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে, ঈমান সঠিক রেখে যদি আল্লাহর উপর ভরসা রেখে বসে থাকে,
আমার বেলা আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ বলে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ বলেন আমি সন্তান দিই, আমি এই সন্তানকে দুনিয়া থেকে বের করে আনবো। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আনার দায়িত্ব কে? এখন যখন আপনি দায়িত্ব নেন, আল্লাহকে আমি ছেড়ে দিলাম, আমি ছেড়ে দিলাম। যখন ডাক্তারের উপরে ভরসা যায়, আল্লাহকে এই জায়গায় আমি নাই। যখন আল্লাহর সাহায্য না থাকে তখনই পেট কাটতে বাহরণ লাগে, ঠিক কিনা বলেন? আগের যুগের মহিলার ভরসা আসছে কার উপর? কার উপর ছিল? এবার আসেন আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। আপন কে? আল্লাহ ছাড়া কেউ আপন না। কেমনে? আল্লাহ বলেন তোমার বিবি আপন হবে না, তোমার সন্তান আপন হবে না, তোমার মা আপন হবে না, তোমার সম্পদ আপন হবে না, তোমার কোনো কিছু আপন হবে না। যদি তুমি ঈমানটা গ্রহণ করে আসতে পারো, আমি আল্লাহ তোমার বন্ধু এবং অভিভাবক, সাহায্যকারী। সুবহানাল্লাহ। সাহায্যকারী কে? দলিল আছে না নাই? আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঈমানদারদের অভিভাবক, আমি আল্লাহ ঈমানদারদের সাহায্যকারী, আমি আল্লাহ ঈমানদারের বন্ধু। আপনার সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, ঈমান আছে, আপনার বন্ধু কে? রাসূলের কাছে একজন কালো সাহাবী, হাবশী বংশের একজন কালো মানুষ, দারিদ্র মানুষ, টাকা নাই, পয়সা নাই, কালো মানুষ এসে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহ রাসূল, আমি একজন কালো মানুষ, আমি একজন দারিদ্র মানুষ, গোলাম মানুষ, আমার সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই। আপনি নবী, আমি নবী হিসাবে, আপনি নবী হিসাবে আপনার উপর আমি ঈমান গ্রহণ করব। সুবহানাল্লাহ। নবী বলেন আমি যে কালো মানুষ, চেহারা সুন্দর না, আপনি যে বিষয়ের উপর ঈমান গ্রহণ করেছেন, আমি যদি সেই বিষয়ের উপর ঈমান গ্রহণ করি, আপনি যেই বিষয়ের উপরে আমল করেন, আমি যদি সেই বিষয়ের উপরে আমল করি, ও নবী বলেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ যখন আপনাকে জান্নাত দিবেন, নবী আল্লাহ কি আপনার সাথে আমাকে জান্নাত দিবেন কিনা? নবীজি বললেন তুমি যদি, আমি যে বিষয়ের উপর ঈমান গ্রহণ করেছি, তুমি যদি সেই বিষয়ের উপর ঈমান গ্রহণ করো, আমি যে আমল করি তুমি যদি তা আমল করো, তাহলে আমি নবী বললাম কিয়ামতের দিন আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবে। কোটিপতি মানুষ, ধনী মানুষ, সুন্দর মানুষ, লম্বা মানুষ, গোলাম মানুষ। কি মানুষ? গোলাম, কোনো সম্পদ নাই, দিন আনে দিন খায়, কিন্তু তার কি আছে? কি আছে? ঈমান। তার মানে এটা বুঝেন যে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম যে জিনিসটা লাগবে ওটা ঈমান। ওটা কি? ঈমান। এরপরে নবীজির সাথে কথা বলতেছে ওই কালো সাহাবী, কথা বলার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ তার সাথে ওয়াদা করেছেন আল্লাহ তাকে জান্নাত দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়াদা কার? কার ওয়াদা? এরপর নবীজি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন কেউ যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার, তাহলে তার আমলনামায় 1,24,000 নেকি জমা হয়ে যায়। কত লক্ষ? 1 লক্ষ। যদি 1000 বার পড়েন, সবের অভাব আছে? সবের অভাব নেই। আমার বারের পরে এই নবীজির সাথে ওই কালো সাহাবীটার কথা বলতেছে, নবীজির সাথে কথা বলতেছে, দেখতেছেন কে? কে দেখেন?
আল্লাহ। ওই সাহাবী কালো মানুষ, দেখেন কোনো সম্পদ নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, দারিদ্র মানুষ, গোলাম মানুষ, কালো মানুষ, খাটো মানুষ, নবীজির সাথে কথা বলতেছে, আল্লাহ দেখতেছে। আল্লাহ বলেন, জিব্রাইল, এই যে কালো মানুষটা আমার জান্নাত চায়, এবং বারবার নবীজিকে জিজ্ঞাসা করতেছে জান্নাতের নাজ নিয়ামতের কথা। জিব্রাইল তাড়াতাড়ি যাও, সূরাতুদ দাহরের 1 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত দিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের পূর্ণাঙ্গ বিবরণ আমার ভাইরা, নবীজি যখন সূরাতুদ দাহরের 1 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেন, তেলাওয়াত করে যখন করলেন, ওই কালো মানুষটা, দারিদ্র মানুষটা নবীজির মুখের দিকে তাকিয়ে আছে, কথাগুলো শুনতেছি। যখন তেলাওয়াত শেষ হলো, হঠাৎ করে ঠাস করে জমিনে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল। একজন সাহাবী ওই মানুষটার গায়ে হাত রাখলেন, হাত রাখার পরে দেখলেন আর লড়াচড়া নাই, এই জায়গায় মারা গেছেন। সুবহানাল্লাহ। নবীজি তখন 3 বার বলেছিলেন, মাতা শাওকানিলাল জান্নাহ, মাতা শাওকানিলাল জান্নাহ, মাতা শাওকানিলাল জান্নাহ। ওই কালো মানুষটার মৃত্যু হয়েছে জান্নাতের আশা আকাঙ্ক্ষায়। আল্লাহু আকবার। আপনার মৃত্যু হয় দুনিয়া কামানোর আশা আকাঙ্ক্ষা, আপনার মৃত্যু হয় গুনাহগার অবস্থায়, আপনার মৃত্যু হয় অন্যের গীবত করা অবস্থায়। আমার ভাইয়েরা, এই সম্পদ, এই টাকা, এই পয়সা কেউ আপনার আপন হবে না। আপন হবেন কে? ধরেন আপনাকে জানাজার পরে দাফন করে রেখে আসা হলো, যে মেয়েটা কান্না করলো, যে ছেলেটা কান্না করেছিল, যে বিবি কান্না করেছিল, যে মা আপনার জন্য কান্না করেছিল, আমার ভাইয়েরা, সর্বোচ্চ এশারের নামাজ, এশারের নামাজের পরে দেখবেন আবার সবাই এক টেবিলে বসে খাবার খায়, আছে না নাই? আমার হাতে যে গড়ি আছে, আবার বের আমি মারা যাওয়ার পরে গড়ির মালিক অন্য কেউ হয়ে যাবে। আপনার গায়ে যে চাদর আছে, চাদরের মালিক অন্য কেউ হয়ে যাবে। আপনার গায়ে যে স্বর্ণের চেন আছে, আমার ভাইয়ারা, এই মহিলাটা মারা গেলে স্বর্ণের চেনের মালিক অন্য কেউ হয়ে যাবে, হাতের চুরির মালিক অন্য কেউ হয়ে যাবে। আপনার হাতে যে দামি আইফোন, আপনি মারা যাওয়ার পরে আইফোনের মালিক অন্য কেউ হয়ে যাবে। আপনি যে গাড়ি চালান, আপনি মারা যাওয়ার পরে এই গাড়ি থেমে থাকবে না, এই গাড়ির মালিক অন্য কেউ হয়ে যাবে। আপনি যে দোকানদারি করেন, যে দোকানে ব্যবসা করেন, আপনি মারা যাওয়ার পরে এই দোকানের মালিক অন্য কেউ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু ইমানের মালিক, নেক আমলের মালিক, যদি ইমান গ্রহণ করেন, নেক আমল করেন, এই নেক আমলের মালিক অন্য কেউ হবে না, কেউ হবেন আপনি নিজে হবেন, ঠিক কিনা? 1000 কোটি টাকার মালিক হলেন, মৃত্যুর সময় টাকা সাথে যাবে না। একবার যে পড়ছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটাই সাথে যাবে, এটাই সাথে যাবে, ঠিক না? ঠিক। সূরাতুল হাসর আয়াত নাম্বার 20। প্রতিদিন সকালবেলা ফজরের সময় দেখবেন সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে ইমাম সাহেব এবং মুসল্লিরা, ঠিক কিনা বলেন? 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন একটু শুনেন, একটু মনোযোগ সহকারে শুনেন। আর বেশি সময় না, অল্প সময় কথা বলবো, মনোযোগ দিয়ে দিব, অল্প সময়, আর বেশি সময় নিব না, অনেক রাত হয়ে গেছে। একটু শুনেন, আজকে দিলটাকে একটু নরম করেন, মনে মনে ভাবেন যে এটা আমার জীবনের শেষ মাহফিল, এটা এই আজকের রাতটাই আমার জীবনের শেষ রাত। বলবো, প্রতিদিন মানুষ মারা যায়, হুজুর কেমনে? সূরাতুল জুমার আয়াত নাম্বার 42 আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। এর কোরআন আছে না? কোরআন আছে না? এই কোরআন আছে। এই আয়াতটা কোন কোরআন আছে? এই কোরআন আছে না নাই? ঘুমানোর একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
এর অর্থ কি কখনো চিন্তা করেন নাই? হে আল্লাহ, ও মা বোনেরা শুনেন, ঘুমানোর দোয়া কি, এর অর্থ কি? আল্লাহ বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি তোমার নাম নিয়ে মৃত্যুবরণ করলাম, ওয়া আহইয়া, আমারে তুমি আবার জীবিত করিও। সুবহানাল্লাহ। এই হচ্ছে ঘুমের দোয়ার অর্থ। আল্লাহ বলে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ বলেন মৃত ব্যক্তিদের রূহ আমি আল্লাহ কবজ করি, আমি আল্লাহ আমার কবজার মধ্যে উঠায় নেই। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, যে ব্যক্তি মরে নাই, ঘুমায়। কি করে? আমরা ঘুমাই না? রাত্রিবেলা যখন আমরা ঘুমাই, আল্লাহ বলেন এই ঘুমন্ত ব্যক্তির রূহটা আমি আল্লাহ আমার কবজার মধ্যে উঠায় নেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঘুমাইলে রূহটা কার কাছে? ঘুমের দোয়া বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার যখন ঘুম থেকে জাগ্রত হবেন, দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার বের আল্লাহ বলেন যে মানুষটা মারা যায় না, এখনো জীবিত আছে, অথচ সে ঘুমন্ত, আল্লাহ বলেন ঘুমের সময় আমি আল্লাহ তার রূহটা আমার কাছে উঠায় নেই। ওই রাত্রে যদি তার মৃত্যু ফায়সালা হয়ে যায়, তার হায়াত শেষ হয়ে যায়, তাহলে রূহটা রেখে দেন কে? তাহলে রাতের বেলা রূহ কার কাছে যায়? এরপরেও আল্লাহ বলেন যদি ওই রাত্রি কারো মৃত্যু ফায়সালা হয়ে যায়, তার হায়াত শেষ হয়ে যায়, আমি আল্লাহ রূহটা রেখে দেই। আমি আল্লাহ রূহ দেই না। এই জন্য আমরা দেখেছি দুনিয়ার জমিনে একজন মানুষ সুস্থ অবস্থায় রাত্রে ঘুমাইছে, সকালবেলা আর জাগ্রত হতে পারে নাই, লাশ হয়ে গেছে। ঠিক কিনা? তার মানে যখন ঘুমাবেন, জাগ্রত হলে সকাল, আর জাগ্রত না হলে কি? পরকাল। এরপরে এবার আসেন, ঘুম এক প্রকার মৃত্যুর সময় রুহটা আল্লাহ, ঘুমের সময় আল্লাহ রুহটা নিয়ে নেয়। এরপরে আপনি কেমনে এসরের নামাজটা কাজা করে, এসরের নামাজটা আদায় না করে ঘুমান? ঠিক না বলেন? আচ্ছা, আপনি এসের নামাজটা পড়লেন না, ঘুমাইলেন, রুহটা কার কাছে? যদি আল্লাহ রেখে দেয় আর না দেয়, কারো ক্ষমতা আছে? ক্ষমতা কার? এবার আসেন একটা প্রশ্ন। আল্লাহ বলেন আমি আল্লাহ যদি ইচ্ছা করি, ওই রাত্রে, আজকে রাত্রি ধরেন, ঘুমানোর সময় যদি আল্লাহ ইচ্ছা করে, না এই রুহটা আমি আর দিব না, আমি আল্লাহ রেখে দিব, তাহলে এই ক্ষমতা মনে হয় আল্লাহ নাই? আছে না নাই? আল্লাহ বলেন আমি আল্লাহ যদি ইচ্ছা করি, না তাকে আরো 5 ঘন্টা জীবিত রাখবো, হায়াত দিব, 5 দিন, 10 দিন, 10 বছর, তাহলে এই নির্দিষ্ট সময়ে আল্লাহ বলেন আমি আল্লাহ রুহুটা ফিরায়া দেই। সুবহানাল্লাহ কইতেন না? রুহুটা ফিরায়া দেন কে? ঘুম থেকে জাগ্রত হইছেন, নামাজও পড়লেন না, এশার নামাজ পড়লেন না, না পড়ে ঘুমাইছেন, আবার আল্লাহ জীবিত করছে, আবার উঠে নামাজটা পড়ার দরকার ছিল কি ছিল না? এটাও করছেন না, দৌড় দিয়েছেন জমিনে। আগে নামাজ না আগে কাজ? কথা কার? فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আমার ভাইরা, ফজরের নামাজ পড়ে যদি রিস্কাওয়ালা রিস্কা নিয়ে ঘর থেকে বাহির হয়, সিএনজিওয়ালা যদি সিএনজি নিয়ে ঘর থেকে বাহির হয়, আমার ভাইরা, তার রিজিকের মধ্যে বরকত দিবেন কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? মরণ দিবেন কে? দুনিয়া থেকে উঠায়া নিবেন কে? আর কারো ক্ষমতা নেই। এবার আসেন সহজ কথা, যে হুজুর তাহলে তো বড় মুসিবতের মধ্যে আমরা আছি, এখন যদি মারা যায় তাহলে কি হবে?
আমার ভাইরা সূরাতুল মুলক 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা তাদের রবের সাথে কুফরি করে আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব রাখছেন কে? আর জাহান্নাম কেমন জায়গা? ওয়া বিসাল মাসীর, নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা। এই জায়গাটা ভালো না, এটা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহই বলে দিয়েছেন যে জাহান্নাম এটা এমন জায়গা, এই জায়গা ভালো না, এটা নিকৃষ্ট জায়গা, এটা খারাপ জায়গা। দুনিয়ার জমিনে দুই ধরনের আগুন আছে, এক হচ্ছে গ্যাসের আগুন আর এক হচ্ছে লাকড়ির আগুন, ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামতের দিন মানুষ হবে জাহান্নামের লাকড়ি। কথাকার এখানে বহু মানুষ বসে আছেন জাহান্নামের লাকড়ি হয়ে না। জাহান্নামের লাকড়ি হওয়া যাবে না, জাহান্নামী হওয়া যাবে না, আমরা সবাই হব জান্নাতি। কি হব? জান্নাতি হয়ে বাড়িতে যাব তো ইনশাআল্লাহ। এবার আসেন, মৃত্যু হবে, মৃত্যুর পরে আযাব আছে, আযাব থেকে বাঁচার একটা মাধ্যম বলি। জান্নাতি হওয়ার রাস্তা কি এটা বলে দিব। কিভাবে জান্নাতে যাবেন? এতদিন গুনাহ করছেন, পাপ কাজ করছেন, অন্যায় করছেন, জুলুম করছেন, মিথ্যা কথা বলছেন, খারাপ কাজ করছেন, নামাজ কাজা করছেন, আল্লাহর হুকুম পালন করেন নাই। আজকে যদি তওবা করেন, তওবা করে যদি মাপ চান, আপনার গুনাহ আমার গুনাহ মাফ করে দিতে পারেন কে? বিশ্বাস আছে? একজনের 5 মেয়ে। কয় মেয়ে? আসেন এরকম 5 জন মেয়ে, 5 মেয়ে। এরপরে 5 নাম্বার মেয়ে হওয়ার পরে এই স্ত্রী, ওনার স্ত্রীর মন খারাপ। আহারে, একটা ছেলের আশা, একের পরে এক 5 মেয়ে হলো। স্বামী বলতেছে বেচার খুব সরল মানুষ, রাগ করো না, মন খারাপ করো না, আল্লাহর উপরে ভরসা রাখো। 6 নাম্বার বাচ্চা আল্লাহ ছেলে দিতে পারে। ছেলে দেওয়ার মালিক কে? এরপরে 6 নাম্বার বাচ্চা যখন হবে, সবাই অপেক্ষা করতেছে। আগে তো এরকম আলট্রাসাউন্ড ছিল না, দেখা যাইতো না ছেলে না মেয়ে। 6 নাম্বার বাচ্চা হয়েছে মেয়ে। কি হয়েছে? আশা করছিল কে? ছেলে। হয়েছে কি? এবার মন খারাপ নি? বেডির তো এমন মন খারাপ, তো গ্রামের মহিলা আছে না, এরা আসছে, এসে বলতেছে কি ও হাজারার মা, তুমি এটা কি শুরু করছো? কে রে, কি করলাম? তুমি বুঝো না? না, এই যে ছেলের আশায় মেয়ে হইতে হইতে 5 জন, এখন 6 জন হয়েছে। আলা বন্ধ হর, আলা কি করো? আমার ভাইরা, সন্তান বেশি হইলে লাভ না লস? বেশি হলে লাভ, লস নাই। আমার এক মুসলিম একটা মাত্র সন্তান, একটা ছেলে নিছে, নেওয়ার পরে এটা বন্ধ, আর বন্ধ করে লেছে, তার নেওয়া। আমার একদে হুজুর ছেলেটা বড় হইতেছে, মাদ্রাসাত ভর্তি করবো। আমাকে আপনার বাচ্চা কজন? কই একজন। আর নিবেন না? করে এটাই তো, এটার জ্বালা যন্ত্রণা তো সহ্য করতে পারি না। আমি কই ভাই তাহলে কি করছেন? হুজুর আর হইতো না, শেষ করে দিছি। আমি কই আল্লাহ চাহে তো আপনার দরাও কাইতে পারেন। কি কর দরা কামো মানে?